হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো এরকম কাঁচা আম দিয়ে জেলি এবং আইসক্রিম তৈরি করা। তো আমি এর জন্য নিয়েছি এভাবে 4টি কাঁচা আম। এগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো আপনারা চাইলে খোসা সহ এগুলো সিদ্ধ করতে পারবেন। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো দিয়ে আইসক্রিম তৈরি করব। তো দর্শক বন্ধুরা দেখেছেন আমি এগুলো সিদ্ধ করে নিয়ে আসি। কিছুক্ষণ পর আমি জাল দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়ে এসেছি। দেখেন তো একবারে সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো ভালো করে বিট করে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি। পরিমাণ মতো চিনি দিবেন, হালকা পানি দিবেন আর একটু ফুড কালার দিবেন। তো কালারটা একটু সুন্দর হবে। এটা অপশনাল, আপনারা চাইলে এটা করে নিতে পারবেন। তো আমি এভাবে সবগুলো ব্লেন্ড করে নিছি। দেখেছেন ঘনত্বটা কীভাবে হয়েছে, ঘনত্বটা ঠিক কীভাবে হতে হবে। আর একদম অল্প খরচে, কোনো খরচ ছাড়াই আমি আমার ঘরের দইয়ের বাটির মধ্যে এগুলো, জেলের বাটির মাধ্যমে এগুলো আমি দিয়ে আইসক্রিম বানাচ্ছি। তো দেখেছেন কত সুন্দর কালারটা এসেছে। তো ফুড কালার দিতে পারেন, না দিলেও হবে। ফুড কালার দিলে কালারটা একটু সুন্দর হবে। এভাবে আমি ফ্রিজে আজকে রেখে দেবো, কালকে বের করে আবার দেখাবো কতটুকু শক্ত হয়েছে। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু ভিনেগার দিয়ে কোনো প্রকার আগার ছাড়াই আমি জেল তৈরি করছি। জেলটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে একটা কাঁচের বয়াম বা বাটির মধ্যে রেখে দিলে 1 ঘন্টা পর দেখবেন এইভাবে জেলটা তৈরি হয়ে গেছে। তো আপনারা ব্রেডের মধ্যে দিয়ে, এটা বাচ্চাদের অনেক প্রিয় পছন্দের খাবার হতে পারে। তো এবার আজকে আমি ফ্রিজ থেকে এই আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি। তো দেখেছেন কীভাবে হয়েছে। তো প্লাস্টিকের বাটির কারণে এখান থেকে বের করতে সমস্যা হতে পারে। তো 1 সেকেন্ডের মতো পানিতে ডুবিয়ে নিয়ে আসি, দেখবেন তাড়াতাড়ি খুলে যাবে। কাগজের বক্স হলে এগুলো তাড়াতাড়ি কেটে বের করা যেত। তো পানির মধ্যে 1 সেকেন্ড ভিজিয়ে আমি নিয়ে আসছি। তো দেখেন এগুলো খোলা যাচ্ছে অনেক সুন্দর করে, টান দিলে দেখেন খুলে যাচ্ছে আইসক্রিমটা। তো দর্শক বন্ধুরা, আমার এই আইসক্রিম তৈরি এবং জেল তৈরি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন সবাই। এবং আমার পেজ এবং চ্যানেলে নতুন হলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।